গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকালে এই যে ওষুধ খেয়ে নিচ্ছি, এই যে থাইরক্সিন ট্যাবলেটটা খেয়ে নেব। আর তারপরে চা করেছি, চাটাও খেয়ে নেব। ওষুধটা খেয়ে নিয়ে দিনটা শুরু করলাম। সকালের প্রথম কাজ হচ্ছে ওষুধ খাওয়া। এই যে সকালের প্রথমে ওষুধটা খেয়ে নিলাম, এখন চা আর বিস্কুট বের করে নিচ্ছি। চা দিয়ে বিস্কুট খেয়ে নেব। আর চাটা করে নিয়েছি। সকালে উঠে গ্যাসটা সব মুছে নিয়েছি, যেহেতু আজকে শনিবার নিরামিষ রান্না করব আর নিরামিষই খাওয়া হবে, তাই জন্য এই গ্যাসের ওভেন টোভেন সব মুছে নিয়েছি। নিয়ে নিজের জন্য এক কাপ চা করেছি। আর সকালে সেভাবে কেউ চা খায় না, যদি খায় শাশুড়ি মা, যদি খায়ও না কেউ করে দিই, কিন্তু উনিও খায় না সব দিন। আমি চাটা খাই। সকাল সকাল চা খেলে তারপর কাজের এনার্জিটা ভালো হয়। তারপরে এই যে চা করে খেয়ে নিলাম। আর এই এখন দেখো বিছানা টিছানা সব তুলে নিয়েছি, বিছানা গোছানো কমপ্লিট। আর এই ঘরের বিছানাটাও গুছিয়ে ফেলেছি। আর এই যে সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে মুছে টুছে সব নিয়েছি, নিয়ে এখন স্নান করে পুজোটাও দিয়ে নিলাম। এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, ঠাকুরকে একটু মিষ্টি ভোগ দিয়েছিলাম, মিষ্টি ভোগ দিয়েছি, দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এই ফুলগুলো আমার ননদের বাড়ির ফুল, ও পাঠিয়ে দিয়েছিল ওখান থেকে। ছোটো মেয়ে সকালে গিয়ে ফুলটা নিয়ে এসেছিলো। আর এই যে সকালে টিফিনটাও খেয়ে নিচ্ছি। বিনস আলু ভেজেছিলাম, একটা রুটি নিয়েছি, মিষ্টি নিয়েছি। আর এই আজকে খেয়ে নেবো এটা টিফিনে। আর এখন সকালে দুপুরের এটা হবে ফুলকপি আলু ভাজা করব। আর এই যে সবজি দিয়ে কাঁচকলা, গাজর, আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে একটা তরকারি করব। থানকুনি পাতা মানে এতে লঙ্কা দেওয়া হবে না, শুক্তো বলা যায়। ওই বড়ি কটা ভেজে রেখেছি, ওগুলোও দেব, দিয়ে সব দিয়ে একটা তরকারি করব। আর ফুলকপি আলু ভাজবো আর ডাল করব। আজকে এই হবে, শনিবার দিন যেহেতু নিরামিষ খাই, নিরামিষ আইটেম এগুলোই হবে। এই যে আমি ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, আর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে আমি করে নিচ্ছি, সব সবজি দিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এই যে ফুলকপি আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আর সব রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই যে কমপ্লিট করে ফেলেছি। আর একটু বাঁধাকপির তরকারি ছিল, এই যে রয়েছে। আর ফুলকপি আলুর তরকারি হয়েছে এই। আর এই যে ডাল হয়েছে, টমেটো ধনেপাতা দিয়ে আজকে ডাল করেছি। আর সবাই এখন খেয়ে নেব। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা বসে বসে পিঠে বানাচ্ছেন, অনেকটাই পিঠে বানানো হয়ে গেছে, ওই যে দেখতেই পাচ্ছ। ফের আবার পিঠে বানানো হবে, যে একটু তেল দিয়ে ঘষে দিচ্ছি। আর এই যে সাজের পিঠেটা উনুনে না দিলে ভালো হয় না। আর আমাদের সেভাবে উনুন নেই, কাঠও নেই, তাই কিছু কাঠ পাতা জোগাড় করে নিয়ে বসে পড়েছে বাইরে এই কাঠের উনুনে। এই যে এই সাজের পিঠেটা বানানো হচ্ছে। সাজের পিঠেটা উনিই বানায়, আমি সেরকম একটা বানাতে পারি না। আর এই যে বানিয়ে নিচ্ছে, নেওয়া হয়ে গেলে এগুলো আবার শুধু শুধু কেউ খায় না আমাদের বাড়িতে, একটু দুধ দিয়ে জাল দিই। আমি ঘরের উনুনে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এই শাশুড়ি মা এগুলো করছেন, আমি আবার একটু দেখতে এসেছিলাম। আমি এগুলো বানাতে পারি না বলে আমি বসিনি, উনিই বানাবে। আর ওইটা দিয়ে ঢেকে দেবে, উনি বানায়। আমি দেখছিলাম যে কি করে বানাতে হয়। আমি এগুলো সেভাবে বানাতেও পারি না, আর কোনো দিন সেভাবে দেখিও নি বানানো। এই যে উনি বানায়, আর আমি বলেছিলাম যে আপনি বানান, তাই উনি বসে বসে বানাচ্ছিলেন। এই যে এইগুলো আস্তে আস্তে খুঁচে খুঁচে তুলে দেবে। সবগুলো তুলে নিয়ে তারপরে আমি ঘরে একটু দুধ জাল বসিয়েছি, ওইটা দিয়ে দুধ দিয়ে জাল দেবো। এই যে সবগুলো তুলে ফেলা হয়ে গেছে, সবগুলো তুলে নিয়ে আমি চলে যাব, যে ঘরে গিয়ে একটু দুধ করে জাল দিয়ে, দুধ দিয়ে মিষ্টি দিয়ে জাল দিয়ে একটু করব। এই যে আমার সবগুলো নিয়ে চলে এসেছি, আর কিছুটা দিয়ে দিয়েছি, আর এই অল্প রেখেছি। বললো যে শুধু খাওয়া যায় তরকারি দিয়ে এগুলো, তাই অল্প দুটো একটা রেখেছি। আর এই যে আমি দুধ বসিয়ে দিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই যে দুধটা জাল দেওয়া হয়ে গেলে তারপরে এই যে দুধের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো খুব ভালো করে ফুটে নিতে হবে। ফুটিয়ে নিলেই হয়ে যাবে রেডি। এই যে রেডি হয়ে গেছে। আমরা সন্ধে টন্ধে দিয়ে এসেছি বন্ধুরা, সন্ধেবেলা সন্ধে দিয়ে। আর এই যে আজকে শনিবার, যেহেতু পড়াশোনা নেই, মানে পড়তে যাবে না বাচ্চারা,
ওই জন্য ওইগুলো দিচ্ছিলাম ওদেরকে খেতে, খাবে না কেউ, আমিই খেয়ে নেবো। টাটা, গুড নাইট।